এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং এর দিকে নজর রাখবো। এসআইআর এর শুনানির সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন। আরো 7 দিন সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই শুনানির দিনক্ষণ বাড়ানো হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ 7 তারিখ 7ই ফেব্রুয়ারি। সকলের নজর এসআইআর এর জন্য শুনানির সময়সীমা বাড়বে কিনা। যেমনটা এই মুহূর্তে টিভি9 বাংলা ব্রেক করছে, সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন জানানো হলো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সায়ন্ত, মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানালেন? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিলেন যে আরো 7 দিন যাতে শুনানির সময় বাড়ানো হয় তার জন্য দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তিনি। অর্থাৎ 7 দিন আরও বাড়ানো হচ্ছে, এটা একেবারে নিশ্চিত করে বলা যায়, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। কারণ আগামীকালও শুনানি থাকছে এবং যেটা আরও গুরুত্বপূর্ণ যে 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল সেটা বেরোচ্ছে না 14 তারিখ, সেটা পিছিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর এই মাসের শেষের দিকে এই চূড়ান্ত ভোটার তালিকা বের হতে পারে এবং এই 7 দিন বাড়ানো হলো। তার কারণ হিসাবে মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা জানালেন যে দক্ষিণ 24 পরগনার 7টা, দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের একটি অর্থাৎ কলকাতা বন্দর, উত্তর কলকাতা এবং উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্র এবং সঙ্গে যুক্ত হয়েছে উত্তর 24 পরগনার একটি বিধানসভা কেন্দ্র নওয়াপাড়া। এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু এখনো শুনানির কাজ বাকি রয়েছে। বাকি সর্বত্র 90 থেকে 95% কাজ শেষ হয়ে গিয়েছে। এই কয়েকটি জায়গায় বাকি থাকার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ডিইউ থেকে রিপোর্ট এসেছে এবং যেটা আমরা জানাছিলাম রিপোর্টগুলোকে নিয়ে তারা সার্ভে করেছে, আলোচনা সেরেছে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে 7 দিন আরও বাড়ানো হচ্ছে এবং তার জন্য কিন্তু দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হলো। সেই চিঠি স্বাভাবিকভাবেই রাজ্য থেকে যখন চিঠি গিয়েছে সেখানে শিলমোড় চলেই আসবে, যে কারণে আগামীকাল এবং আগামী পরশু যেরকম শুনানি পর্ব চলছিল সেরকমই শুনানি থাকবে। বাকি যেখানে শুনানি কাজ শেষ হয়ে গিয়েছে সেখানে নিয়ে কোনো আর কথা বলতে চাইলেন না, তবে যেখানে শুনানির কাজ এখনো শেষ হয়নি সেখানে কিন্তু শুনানি পর্ব চলবে এবং আগামী 7 দিনের জন্য সেটা কিন্তু বাড়ানো হলো বলে নির্বাচন কমিশনের তরফে আপাতত খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোটা বাংলার মানুষের জন্য জানার খবর। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি এই বিষয়ে কি বললেন শোনাবো আপনাদের। আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, মুখ্য নির্বাচনী আধিকারিক যেমনটা বললেন তাতে এক প্রকার তো নিশ্চিতই হয়ে গেল যে আরো 7 দিন সম্ভবত এসআইআর এর শুনানির জন্য সময়সীমা বাড়ানো হচ্ছে। একদমই দীপ, দেখো নিয়ম অনুযায়ী দিল্লিতে নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে জানাতে হয়, সেটাই নিয়মমাফিক জানানো হয়েছে এবং সেখান থেকে শিলমোড় আসবেই এটাও নিশ্চিত রাজ্যের নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক, যে কারণে তিনি 14 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সময়সীমা বর্ধিত করলেন এবং এই 14 ফেব্রুয়ারির মধ্যে তিনি আশাবাদী যে যে কাজগুলো এখনো পেন্ডিং হয়ে রয়েছে অর্থাৎ ফর্ম 6, 7, 8 এই ফর্মগুলো আপলোড করার কাজ, ডিজিটাইজেশনের কাজ, এই সবগুলো কাজ কিন্তু সম্পন্ন করা সম্ভব হবে এবং বাকি জায়গায় যেহেতু বাকি বিধানসভাগুলোতে 90 থেকে 95% কাজ শেষ হয়ে গিয়েছে, মাত্র এই কয়েকটি যেগুলো নোয়াপাড়া, কলকাতা বন্দর সহ 7টি দক্ষিণ 7টি বিধানসভা, এখানে যেহেতু হাতে গোনা কয়েকটি বাকি রয়েছে, যে কারণে তিনি মাত্র 7 দিন সময় নিলেন। আর তিনি আশাবাদী 14 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে এবং এই মাসের শেষের দিকে চূড়ান্ত ভোটার তালিকা তিনি বের করতে বা দিল্লি নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন আধিকারিক কথা বলে চূড়ান্ত ভোটার তালিকা বের করতে পারবেন। তবে এটা নিশ্চিত করে বলা যায় 14 ফেব্রুয়ারি আর ভোটার তালিকা বেরোচ্ছে না, সেই জায়গায় চূড়ান্ত ভোটার তালিকার কাজ কিন্তু আরো পিছলো, উল্টো দিকে শুনানি আরো 7 দিন বৃদ্ধি করা। নজর রাখো। এই মুহূর্তের সব থেকে বড় খবর যেমনটা আমাদের প্রতিনিধি সায়ন্ত জানাচ্ছিলেন, এসআইআর এর সময়সীমা, এসআইআর এর শুনানির সময়সীমা সম্ভবত আরো 7 দিন বাড়তে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে এই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার যেটা জানিয়েছেন যে এসআইআর এর শুনানির সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে দিল্লির কাছে আবেদন করা হয়েছে এবং তিনি আশা করছেন যে সম্ভবত এই ছাড় পাওয়াও যাবে।